কাপাডোশিয়ার দ্বিতীয় পর্বে স্বাগতম। ইতিমধ্যে আমরা জেনেছি কাপাডোশিয়ার সবচেয়ে সুন্দর শহর গরেমি, কেইভ হোটেল এবং হট এয়ার বেলুন সম্পর্কে। যারা যারা এখনও দেখেননি তাদের প্রতি কাপাডোশিয়া পার্টে দেখার অনুরোধ রইল। দ্বিতীয় পর্ব আমি সকালের নাস্তা এবং কাপাডোশিয়ার খাবার দিয়ে শুরু করতেছি। এখানকার প্রতিটি রেস্টুরেন্টেই তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট রয়েছে। আমার থাকার রুমের সাথে সকালের নাস্তাও সংযুক্ত ছিল। নাস্তা করার পূর্বে আমি রেস্টুরেন্টের চারপাশটা ভালো করে দেখতেছিলাম। বিশ্বাস করুন, এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে এক পলক আমি আমার চোখটা বন্ধ করিনি। চলুন এবার নাস্তার টেবিলে যাই। এই ক্যাফেতে সকালে বাফেট নাস্তার রাখা হয়েছে। এখানে রয়েছে ব্রেড, চিজ, সেদ্ধ ডিম, সালামি, অলিভ, পাহাড়ি স্টাইলে ভর্তা, স্ট্রবেরি ও অরেঞ্জ জ্যাম, পাহাড়ের অর্গানিক মধু, সালাদে রয়েছে টমেটো, গাজর, শসা। ফলের মধ্যে আছে পাকা কলা ও অরেঞ্জ। হট ড্রিঙ্কের মধ্যে রয়েছে তুর্কিশ চা ও কফি। সাথে রয়েছে চিনি, পাহাড়ের মধু ও খেজুরের গুড়। এছাড়াও এখানে আরও কিছু তাদের নিজস্ব কালচারাল খাবার ছিল। দুপুরে খাবারের জন্য বাহিরে আসলাম। এখানে অনেক ধরনের পাকিস্তানি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। মজার ব্যাপার হলো, বাহিরে যখন আসবেন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন। এখন আপনাদের এটিভি বাইক অ্যাডভেঞ্চারে নিয়ে যাব। হেলমেট এবং গ্লাভস বাধ্যতামূলক। চালানো সহজ হলেও গাইডের সঙ্গে যাওয়া ভালো। গরম, ধূলিকণার সমস্যা এবং সূর্যের তীব্রতা মনে রেখে সানস্ক্রিন, সানগ্লাস এবং পর্যাপ্ত পানি সঙ্গে নেওয়া উচিত, যা আমি করিনি। এটিভি চালানোর সময় আপনি পর্বতমালা, চিমনি আকৃতি, লাল ভ্যালি এবং সূর্যাস্তের দৃশ্য দেখতে পাবেন। চিমনি আকৃতির পাহাড়, ভূগর্ভীয় গুহাঘর এবং বিস্তৃত পাহাড়ি প্রান্তরের জন্য বিখ্যাত কাপাডোশিয়া।
এটিভি নিয়ে যেসব ভ্যালিতে যায় সেখানে দৃশ্যগুলো ফটোগ্রাফির জন্য অসাধারণ। সকালে বা সন্ধ্যায় গেলে তাপমাত্রা কম থাকে এবং আলো খুব সুন্দর হয়। যদি গাইড থাকে তারা লুকানো ট্রেইলস এবং সুন্দর ভ্যালি পয়েন্টস দেখায় যা সাধারণভাবে পর্যটকদের জানা থাকে না। উঁচু পাহাড়ি পথ এবং খোলা ভ্যালি ভ্রমণ একেবারেই অ্যাডভেঞ্চার অনুভূতি দেয়। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।